তো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো গাইস, আজকে গেম ঢোকার পর এমন একটা কাহিনী আছে যেটা দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবো। তো গাইস, আজকে যখন আমি গেমে আসি তখন আমাকে কিন্তু আমার ভাবি অ্যাড দিয়ে দেয়, আর ভাবির গ্রুপে আমি যখন যাই তখন কি হয় সেটা তোমরা দেখো। আর ভাবি আমাকে কি সব বলতেছিল উল্টা পাল্টা, সেটাও তোমরা শুনো। আর বরাবর মতো চ্যানেল যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো, ভাবি কিন্তু ইনভাইট দিয়ে দিয়েছে এন্ড ফাইনালি আমরা কিন্তু ভাবির গ্রুপে চলে গেছি। ওই কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাবি, তোমার কি অবস্থা? আর হঠাৎ কি মনে করে তুমি আমার অ্যাড দিলা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখলাম হোয়াটসঅ্যাপে আমার ইউটিউবের লিংক দিলা। ও আচ্ছা, এই জন্য তুমি আমার অ্যাড দিছো। হ্যাঁ, তোমার ইউটিউবে লিংক দিছি কারণ ভাবে আমি নতুন একটা চ্যানেল খুলছি, আর এই নতুন চ্যানেল দিয়ে আমি নতুন করে কাম ব্যাক করছি, তাই আমি তোমাকে আমার ইউটিউব চ্যানেলের লিংকটা দিলাম। ওরে বাবা, আমার বটলা দেবের ওরা ইউটিউব চ্যানেল আছে? চ্যানেল তো আমার অনেক আগেও ছিল, এখন মনে করো নাই, তো আবার নতুন করে ব্যাক করছি তাই চ্যানেল খুলছি। তো তোমাদের সাথে যেহেতু পরিচয় আছে তাই তোমাদেরকে চ্যানেলের লিংক দিয়ে দিছি। তুমি কি খেলা পারো যে ইউটিউব চ্যানেল খুলছো? আরে খেলা পারি না তোমার সেটা কে বললো ভাই? আমি তো অনেক ভালো খেলি। এখন যদি কাস্টম খেলি তাহলে তো 7-0 খাইবা। আরে ভাবি, তুমি একা কেন? সাথে তোমার হাজবেন্ড মানে আমার ভাইরেও তুমি নিয়ে আসো, তাও তো তোমরা দুজন আমার সাথে পারবা না। তোমার ভাইরে লাগবে না, তুমি আসো আমার সাথে কাস্টমে। আজকে তোমার কাস্টমে নিয়ে এমন পিড়া পিড়ামো, মজা বুঝবা। ভাবি, একটা কথা মাথায় রেখো, কনফিডেন্স ভালো কিন্তু আবার কনফিডেন্স ভালো না। তুমি দেখতেছি একদম প্রস্তুতি আসছো। আচ্ছা ঠিক আছে, চলো কাস্টমে। যদি ম্যাচ জিততে পারি তাহলে তুমি আমারে কি দিবা? আমি আবার তোমার কি দিব? চলো বাজি ধরি, তুমিই বলো কিসের বাজিতে খেলবা আমার সাথে। যে হারবে সেই দিতে হবে। ওকে, তাহলে মান্থলি বাজি। তোমার কাছে কি মান্থলির টাকা আছে যে তুমি এখন মান্থলির বাজি ধরতেছো? অন্য কিছু ধরো, মান্থলির টাকা তো তোমার কাছে মেবি নাই। টাকা কি আছে তোমার কাছে? টাকা তো আছেই, তোমার ভাইয়ের পকেট থেকে মারছি না, ওই টাকা তো আছে। আচ্ছা, তুমি ভাইয়ের পকেট থেকে মারো আর যার পকেট থেকেই মারো, আমার মান্থলি আমি পাইলে হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার রুম খুলে ইনভাইট দিতেছি। তো ভাই ব্রাদার, তোমাদেরও সময়ের মূল্য আছে, আমারও আছে, তাই আমি এত দেরি না করে সরাসরি কাস্টমে কিন্তু নিয়ে আসছি তোমাদেরকে। অ্যান্ড গাইজ, কাস্টমটা কিন্তু হতে চাচ্ছে মাত্র 4 রাউন্ডের একটা কাস্টম, আর এটা কিন্তু ওয়ান টাইম কাস্টম বানিয়েছে। আমি কিন্তু অনেকদিন যাবত গেম খেলি না, তারপর ওয়ান টাইমে নিয়ে আসছে। আমি ফার্স্টে ভাবছিলাম আমি কিন্তু ম্যাচটা হারিয়ে দেবো, কারণ ভাই ভাবে কিন্তু সত্যি সত্যি অনেক ভালো গেম প্লে করে। তারপরও দেখো ভাবে কিন্তু আমি ফার্স্ট টাইম একটা ওয়ান টাইম মেরে কিন্তু ম্যাচটা ফাইনালি বাইর করে নিই প্রথম রাউন্ডটা। তো ভাই, আমি কি ম্যাচটা জিততে পারবো? আর আমি যদি জিততে পারি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কাট করে আমরা এখন সামনের দিকে চলে আসছি গাইস। এন্ড ভিডিও কাট করে সামনের দিকে যেতেছি, সামনে কিন্তু ভাবির দেখা যাচ্ছে। এন্ড গাইস, এদিক দিয়ে যেয়ে কিন্তু আমরা ওরে সরাসরি একটা হেডশট দেওয়ার ট্রাই করবো, কারণ গাইস এটা কিন্তু ওয়ান টাইপের কাস্টম, আর হেডশট ছাড়া তো বডি শট লাগবেই না। তাই গাইস আমরা কিন্তু হেডশট ট্রাই করতেছি। এন্ড টু শটার দিয়ে মারার ট্রাই ভাই। এখন যদি আমি টু শটার দিয়ে না পারি তাহলে ভাই আমি লং রেঞ্জে চাইতে হবে একটু ব্যাগই দেয়, কারণ লং রেঞ্জে কিন্তু আমার মায়ের একটু ভালোই পড়ে, কারণ তার উপরে আবার উডপিকার হচ্ছে গিয়ে ভাই আমার ইউবি উডপিকার, আর উডপিকার দিয়ে আমি কিন্তু অনেক ভালো হেডশট দিতে পারি গাইজ। দেখতে পাচ্ছ যেটা বলছি সেটাই হয়ে গেছে, কিন্তু আমি সরাসরি মাইরা দিছি। আর গাইজ, তোমরা যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও তোমরা কিন্তু অবশ্যই ইউআইডি কমেন্ট করতে পারো। আমার আইডির নাম RS Rian YT, আর আমার ইউআইডি তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারো। তো গাইজ, দুইটা রাউন্ড জেতার পর এখানে কিন্তু আমরা আরেকটা রাউন্ডে চলে আসছি গাইজ। এই রাউন্ডটা কিন্তু আমি উডপিকার দিয়ে মারবো, ওরে সরাসরি কিন্তু উডপিকার দিয়ে মারবো, কারণ গাইজ আমি জানি আমার উডপিকার দেওয়া অনেক ভালো মাইল লাগে ভাই, বিশ্বাস করো। আর এখান থেকে কিন্তু লং রেঞ্জে মারার অনেকটাই টাফ আছে, টাফ না সরি, অনেকটাই সহজ দেবো। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু বাঁ দিক দিয়ে ঘুরে গেছে, তো আমরা কিন্তু বাঁ দিকে চলে আসি। আর এসে দেখি সে কিন্তু এদিকে গ্লোয়ার মারতেছে, আর ভাই আমিও কিন্তু ওর একটা বৈশা মারার জন্য ট্রাই করতেছিলাম কিন্তু পারলাম না, তো আমি একটা গ্লোয়ার মারলাম। সে শর্ট রেঞ্জে এসে গেছে, আমি শর্ট রেঞ্জে তার উঠপিকাইতে মেরে দিছি, কারণ ভাই লং রেঞ্জে মারতে পারি, শর্ট রেঞ্জে পারবো না তা কোনো কথা। যে পারে সে সবখানে পারে, খাটে মাঠে সবখানে, আর যে পারে না সে কোথাও পারে না। না মানে সত্যিটা বলে দিই আমাকে। যাই হোক গাইস, আমরা এখানে আরেকটা রাউন্ডে চলে আসছি, দেখা যাক এই রাউন্ডে আমরা জিততে পারি কিনা। তো গাইস, লাস্ট রাউন্ডের ফাইট কি হবে এই ফাইটে দেখা যাক, আমরা কি ওরা মারতে পারি নাকি তার কাছে মারা খাই দেয়। তো দেখতে পাচ্ছ সে কিন্তু এদিক দিয়ে আসতেছে, ওই দিক দিয়ে ঘুরে আসতেছে, মানে ডাইন দিক দিয়ে। আমি কিন্তু ওরা মারা ট্রাই করতেছি, দেখা যাক মারতে পারে কিনা নাকি। ভাই আমার আশা আছে ওরা 4-0 খাওয়াই দিমু, কারণ বেশি বড় বড় কথা বলছেন। ডেজার্টিকল দিয়ে ট্রাই করলাম লাগে না, উডপিকা দিয়ে ট্রাই করলাম তাই লাগে না। মানে ভাই 3 রাউন্ড ভালো খেলে এই ম্যাচে আমি কি করতেছি, গাইস একটা হেডশট লাগাই দিছি, এক গুলির হেডশট লাগাই দিয়েছি। অ্যান্ড ফাইনালি আরেকটা শট দিলে কিন্তু সে মরে যাবে, আর সে কিন্তু আমাকে দেখতে পাচ্ছ ভাই লাগাইতেই পারতেছে না। মানে গাইস এটা কোনো কথা, সে লাগাইতেই পারতেছে না। তো যাই হোক দেখা যাক এখানে আমরা মারতে পারি কিনা। ভাই ডেজার্টিকল ট্রাই করলাম তাও লাগে না, হেডশট মানে হেডশট লাগেই না ভাই, এটা কোনো কথা না। আমি আমার উডপিকাতে ট্রাই করতে পারি, আমি আগে দূরে যাই। ও ভাই ডেজার্টিকল দিয়ে মেরে দিছি ওরে। তো যাই হোক গাইস, আমি কিন্তু ওরে মেরে ফেলে বুঝে পেয়ে গেছি। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের কিন্তু অনেক 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 ধন্যবাদ। তোমাদের প্রথম ভিডিও যারা যারা এই পর্যন্ত তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা এবং অভিনন্দন। তো গাইস, আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।